হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক ভালো আছি। দেখুন আমার গাছের গোলাপ গাছে কত ফুল, একটি বড় একটি গোলাপ ফুল ফুটছে। দেখেন খুব সুন্দর লাগতেছে। দেখছেন আমার বাড়িতে ফুলটা এত ভালো লাগতেছে আমার কাছে, মানে আমি কি বলবো, এটা হচ্ছে বাগান করা সার্থক। দেখেন কত সুন্দর ফুলের কালারটা, দেখেন খুবই সুন্দর একটি আনকমন কালার। আমার কাছে খুব ভালো লাগতেছে। দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে কি সুন্দর একটি ফুল পেলাম উপহার। ফুলটা আজকে 3 দিন হয়েছে, কিন্তু আজকে সকালবেলা এত বড় হয়েছে ফুলটা, মানে এটা কোনো করতে পারতেছি না। আর হচ্ছে এই যে দেখেন কলি, এই যে কলি। এর আগেও আমি গোলাপ ফুলের ভিডিও আপনাদের দিয়েছিলাম, কিন্তু তখন এই গাছের ফুল ফুটে নাই, কলি ছিল এরকম, ফুটে নাই, সেজন্য আর আপনাদের দেখাই নাই। কিন্তু এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটছে আমার গোলাপ গাছ। তো গাছগুলো খুবই যত্ন করে, অনেক গাছ আছে শীতের। আর এই হলো গাঁদা গাছগুলো, এগুলো আমি নার্সারি থেকে আনছিলাম গাঁদা গাছটি, কিন্তু অলরেডি অনেক ফুল দিছে। আর এই যে দেখিছো, এটাও খুব সুন্দর ফুল ফুটছে। আরও কলি ছিল, কলি সহ নিয়ে আসছিলাম। যাই হোক, আরও আছে, আপনাদের দেখাই। শীতের ফুল আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখেন, আপনাদের ভালো লাগবে ফুলগুলো দেখে। আর এই ফুলের মাটি কিভাবে বানাতে হয় সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন ফুলের মাটিটা, ফুল গাছের মাটিগুলো কিভাবে বানাতে হয়। আর এই যে এখানে কিছু গাঁদা গাছ, দেখেন এটা চায়না মনে হয় বলে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন এটা কত সুন্দর ফুল ফুটছে, সুন্দর লাগতেছে। আর এই যে জারবেরা ফুল, একটা দুটো ফুল ফুটতেছে, এখনো পুরো ফুটে নাই, এখনো কলি আছে। এই যে খুবই সুন্দর। সকালবেলা বাগানে এরকম ফুল দেখলে দু একটা খুব ভালো লাগে। এই যে দেখেন, এই হচ্ছে আমার ফুলের সমারোহ আমার বাগানে। এই হচ্ছে ফুলের সৌন্দর্য। আর এখানে দেখেন আরো অনেক অনেক কুলি, এই যে দেখছেন। তো আমি তো তেমনভাবে ফুল গাছের যত্নগুলো নেই না, শুধু গোলাপ গাছের যত্নই নেই। এগুলো তেমন একটা নেই না, এগুলো শুধু কলার খোসার একটু পানি দিলেই যথেষ্ট, মাসে 2 বার দিলেই হয়। তো যাই হোক, আমি বেশিরভাগটাই সবজি নিয়েই পড়ে থাকি। তারপর একটু দেখাতে মন চাইলো, আপনাদের দেখালাম। দেখে ভালো লাগলে অবশ্যই আপুকে কমেন্ট করে বলবেন আপুর গাছগুলো কেমন লাগতেছে শীতে। আর আপুর পাশে থাকবেন সবসময়, আপু এরকম ভিডিও আপনাদের দিয়ে যাব। আর এই যে এটা হচ্ছে ডাইনটাস, এখনো ফুল আসে নাই, বাড়তেছে। আর একটা দুটো কলি দেখা যাচ্ছে। এই যে ডাইনটাস, তো এগুলোর আমি বেশি একটা যত্ন নিই না, এগুলো এমনিই হয়। আর এই যে দেখেন এটা হচ্ছে এই যে ডাইনটাস, এটা ওই যে 2 একটা ফুল আসতেছে। আর এই ডাইনটাসটা কিন্তু আপনি সব সময় করতে পারবেন, একটি ডাল বেগে মাটিতে পুঁতে দিলে আবার সেখান থেকে হয়, ডালপাল ছেড়ে কুশি পাতা বের হয়। আর একটি গাঁদা গাছ আমি কিনে এনেছিলাম, যে এটি 1 টাইম গাঁদা গাছ, ওগুলো সবসময় কিনে আনতে হয়, ওগুলো বাড়িতে বেশি থাকে না। তো সেখানে গাছটা একটু কেমন জানি মানে মরা মরা ভাব হয়েছিল, তো সেখান থেকে আমি কিছু ডাল কেটে তারপরে এই যে কিছু আমি এখানে পুঁতে দিছি আর কি। এই যে আমার নারকেলের সোফাটা, এই যে এই নারকেলের সোফার ভিতরে বসিয়ে দিছি, দেখা যাক এটা কীরকম হয়। তো আসলে ফুলের কালারটা দেখেন অনেক সুন্দর, তাই না? আর কত বড় দেখেন, আমার পুরো হাত, একদম পুরো হাত ভরে গেছে। তো আসলে বাগান করার এটাই মজা, আপনার এত বেশির প্রয়োজন নাই, আমার 2 একটা ফুল হলেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি।
তাতে আল্লাহ পাক ভালোই দিছে, এবার বাগান করে সার্থক হয়েছে। অনেক কষ্ট করি বাগানের প্রতি। যাই হোক, এভাবে করেই আমি সব কাজ করে থাকি। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন, আরও অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, আর আমার বাগানও আপনাদের সেই সাথে দেখা হয়ে যাবে। আমি প্রতিদিনই আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করে থাকি, দেখছেন। আর ওই যে দেখেন ওদিকের অবস্থা কি, মশারি টানিয়ে দিছি দেখেন, কারণ বাড়িতে অনেক মুরগির যন্ত্রণা। ওই যে আমার বেগুন গাছগুলো দেখেন কত সুন্দর, কত বড় হয়ে গেছে। এই বেশি দিন হয় না এই বেগুন গাছগুলো, একদম ছোট থাকতে আমি 15 দিন আগে আনছি। তো যাই হোক, সবগুলো দেখেন আপনাদের দেখাই। আর ওই যে সসপাতাগুলো, মূলো শাক অলরেডি কিছুদিনের ভিতরেই তো আপনাদের এই ভিডিওগুলো দিছি। আপনারা অবশ্যই আমার চ্যানেল গেলে বুঝতে পারবেন যে আপু কতদিন আগে দিয়েছে এই ভিডিওগুলো, যখন আমি বীজ থেকে শুরু করে এই গাছগুলো এতটা বড় হয়েছে। তো মুরগি এসে ওই যে দেখেন আমার পালং শাকগুলো একদম খেয়ে নিছে, এই জন্য আমি এই মশারিটা টানিয়ে দিছি। আর এদিকে এই যে করলা গাছগুলো বাড়তেছে, বারুক। এটা আর একটু ছোট একটা গ্রো ব্যাগে বসাইছি, এটা আর একটু বড় হলে সুন্দর করে তারপর আমি অন্য জায়গায় ট্রান্সফার করব। শসা গাছ দেখেন, এর আগেও আমি লাগিয়েছি শসা গাছ, কিন্তু এই দুটো আবার আমি নার্সারি থেকে নিয়ে আসছি। তো এটা নিয়ে এসেই তো আর গাছ লাগাতে হয় না, কিছুদিন বাসায় রাখতে হয়। তো আমি এই যে রেখে দিছি, তারপর এটা একটু বড় হলে তারপর আমি অন্য টপের ভিতরে লাগিয়ে দেবো অন্য জায়গায়। হ্যাঁ, তো মাটিটা সেই পর্যন্ত প্রস্তুত করে তো রাখতে হবে আগেই, 1 সপ্তাহ আগে। তো নিয়ে আসছি 1 সপ্তাহের মতো বাড়িতে রেখে তারপর আমি আবার আমার মাটি বানিয়ে তারপর আমি বসাই দিব। তো সেই গাছ দেখতে পাবেন, সেই ভিডিও দেখেন। নার্সারি থেকে কিনে এনে কিন্তু গাছ বসাতে যাবেন না কেউ, একটু পরিবেশের সাথে মানিয়ে 1 সপ্তাহের মতো রেখে দিবেন, বা অন্ততপক্ষে 3 দিন তো রাখতেই হবে, তারপরে গাছ বসাবেন। তো যাই হোক, দেখেন আমার গাছগুলো একেবারে কি একদম মানে কীরকম আনছিলাম, আর এখন বাড়িতে আনার পরে দেখেন আমি একটু যত্ন পানি দিছি, একটু ছায়ার ভিতরে রাখছি। দেখেন গাছগুলো টুসটুসে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আমার। তো এই গাছগুলোর কীভাবে যত্নগুলো নিলাম আজকে আপনাদের একদম হাতে নাতে আমি দেখাবো। তো চলুন আমার সঙ্গে থেকে দেখুন পুরো ভিডিও। দেখছেন, আজকে একেবারে রান্না করে নিয়ে আসছি আপনাকে প্রমাণ দেখানোর জন্য যে আপনি কীভাবে বাগান করি। এই যে চালটা আমি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি আজকে, এই চালটা আমি ধুয়ে তারপরে পানিটা আমি রেখে দেব আমার গাছের জন্য। আমি এই জন্যই আপনাদের সবসময় বলি যে এভাবে করে গাছের যত্ন নিতে হয় ঘরোয়াভাবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে চালগুলো দেখছেন, এভাবে কষিয়ে যে পানিটা বের হয় এর সাথে কিছু পানি অ্যাড করে তারপরে গাছে দিয়ে দিতে পারবেন। তবে আমি আজকে আমার যে সবজি পচাই সেখানে আমি পানিটা দিয়ে দিব, কারণ আমার গাছে অলরেডি অনেক পানি দেওয়া আছে। দেখেন আমি 1 পাতিলা, এখানের 1 পাতিলা আমি পানি জমা করে নিচ্ছি চাউলটা ধুয়ে। তো এখন আমি এই পানিগুলো আমার সবজিতে আছে ওই সবজির ভিতরে আমি দিয়ে দেবো। ওখান থেকে আস্তে আস্তে আবার অন্যান্য আরও যে সবজি পচা আছে অন্যান্য পুষ্টির সাথে একসাথে মিশে তারপরে একটা পানি হবে, সেই পানিটা আবার আস্তে আস্তে আমি আরও পানি অ্যাড করে ভালো পানি তারপর গাছে দিব। আর এই যে দেখেন চিংড়ি মাছ ভিজিয়ে নিছি, এগুলো রান্না হবে। তো রান্নাটা তো আর আজকে দেখাবো না আপনাদের সাথে, আমি শুধু এতটুকুই শেয়ার করলাম। বাস্তব যে সবসময় তো বলি চাল ধোয়া পানি কী কাজে লাগে, ডাল ধোয়া পানি কী কাজে লাগে গাছের, এই জন্য। তো যাই হোক, চলেন এই পানিটা দিয়ে আসি যেখানে পানিটা এখন রাখবো সেখানে, ঠিক আছে। এটা আপনি এমনিও গাছে দিয়ে দিতে পারবেন। এর সাথে আরও এখানে 1 পাতিলা, আপনি আরও 1 পাতিলা ভালো পানি নেবেন, কলের পানি নিয়ে তারপর তার সাথে একসাথে মিশিয়ে অল্প অল্প করে সব গাছে দিয়ে দিবেন। হ্যাঁ, আর এই যে মাছ ধোয়া এই পানিটাও গাছে দিবেন, এটাও ফেলবেন না। আর কি ফেলা যায়, কিছুই ফেলানো যায় না, সব কিছুই গাছে কাজে আসে। এই কথাগুলোই আমি সবসময় আপনাদের রিয়েলভাবে বলে থাকি। হ্যাঁ, তো চলেন যাই। তো এই যে দেখেন আমার সবজি পচা পানি, এই যে দেখেন আমি এখানে সবজি রাখি, এইভাবে করে রেখে দেই, এই যেভাবে রেখে দেই, এখানে সবজিগুলো ফেলে রাখি।
এখান থেকে পানি আস্তে 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 করে নিগড়িয়ে তারপরে এই যে এখানে পানিটা জমা হয়। আমার আরও বড় বালতিও আছে, তো আপনাদের দেখানোর সুবিধার্থে যেহেতু এখন ওখানে যাওয়া যাবে না, অনেক ভিতরে, তো যাই হোক এখান থেকেই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমি অনেকগুলো পাত্রের মধ্যে এইভাবে করে করি। তো এখন আমি ওই চাল দেওয়া পানিটা এই যে আমি এখানে দিব কিছু, আর যেহেতু আমার এটা একটু ভরে গেছে, জায়গা কম, এই জন্য আমি এখানে দিয়ে নিব। এই যে তো বিকেলবেলা আমি গাছে দিয়ে দিব। তো এই যে চাল দেওয়া পানিটা আমি এই যে এই পানির সাথে অ্যাড করতেছি, দেন ডালেন। এই যে দেখেন আমার চাল ধোয়া পানি। যাই হোক এর সাথে এই যে 1 বালতি হলো, এটা আপনি 2-3 দিন পরও দিতে পারবেন। আর এটা এই জায়গায় দিন, দাঁড়ান পড়ে যাবে ওই জায়গা দিয়ে। যাই হোক এটা 2-3 দিন পরও দিতে পারবেন, বা এর সাথে অবশ্যই পানি মিশাতে হবে, আরও পানি মিশাতে হবে। এটার সাথে আরও এরকম 1 বালতি পানি, ভালো পানি মিশিয়ে তারপরে গাছে অল্প অল্প করে আপনি ফুল গাছ, ফল গাছ, যে কোনো গাছে আপনি দিয়ে দিতে পারবেন। এতে করে আপনার গাছ ভালো হবে, গাছের চেহারা খুব সুন্দর হবে, গাছও খুব দ্রুতভাবে বৃদ্ধি হবে। তো এই কথাগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি সব সময়, যে আমরা ঘরোয়াভাবে ইচ্ছে করলে সুন্দরভাবে আমরা গাছ করে নিতে পারি। এর জন্য আমাদের বাইরে ছোটাছুটির দরকার হয় না। খুব সব কিছু আপনি যত ধরনের মাইক্রোটিন আছে, গাছের যত ধরনের আছে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। পটাশ, ইউরিয়া, সব কিছু, হ্যাঁ, আপনার গাছের সালফার, ম্যাগনেসিয়াম, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন এই পানিটা থেকে। অল্প অল্প করে গাছে দিবেন, হ্যাঁ, এক বেশি দিতে যাবেন অতিরিক্ত। সব কিছুর লিমিট আছে, হ্যাঁ, মানুষের ও যেমন সব কিছুর একটা লিমিট আছে, খাওয়া দাওয়ার ব্যাপারে গাছের এরকম খাওয়া দাওয়ার ব্যাপারে লিমিট আছে। এই হলো আমার দেখেন ছাই, এই যে আমার চুলা, আমি রান্নাটা করি এখান থেকে। আবার এই ছাইগুলো আমি কি করি আমার গাছের জন্য রেখে দিই, হ্যাঁ। তো এইভাবে করে ঘরোয়াভাবে সব কিছুই করা যায় ইচ্ছা করলে। দেখেন কত সুন্দর একটি ছাই, হ্যাঁ, এটা দিয়ে আপনি অনেক কিছুই করা যায়। আপনারা সবাই জানেন, যারা আমরা মেয়ে মানুষ তারা আমরা সবাই জানি এটা, এই সাইজে কত উপকার ঘরের জন্য, সংসারের জন্য, থালা বাসন ধোয়ার কাজে, মাছ কোটার কাজে, তারপর গাছের কাজে। এই ছাই তো প্রয়োজন আমাদের নিত্যদিনের সঙ্গী। তো যার নেই, যারা বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন, হ্যাঁ, আমাদের মতো গ্রাম না যাদের, তাদের তো একটু কষ্ট হয় ছাই সংগ্রহ করতে, এটা আমি নিজেও জানি। তারপরে চেষ্টা করবেন আপনারা সবসময় এই ছাইগুলো গাছে ব্যবহার করতে। এই হলো আজকে আমার আপনাদের সাথে শেয়ার করা। আরও অনেক কিছু আছে, দেখবেন, হ্যাঁ, আমি কিভাবে কোন গাছে দিতেছি, কতটুকু করে দিতেছি সেটিও দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে। তো এই যে আমি পানি দেওয়া শুরু করে দিছি গাছে। আপনারাও পানি এভাবে করে দিয়ে দিবেন প্রত্যেকটা গাছে। আর এই যে দেখেন পেঁয়াজের খোসাটা এভাবে করে দিতে পারবেন গাছে। আমি এভাবে করে দিয়ে রাখি, সবভাবেই আমি পেঁয়াজের খোসাও ভিজিয়ে রেখে দিই, এভাবে করে দিয়ে কিছু সার বানাই। তো প্রতিটা গাছে আমি এই যে এখন দিয়ে দিব, যেহেতু এখন বিকেল টাইম, রান্নাবান্না শেষ করে সকালবেলা পানিগুলো জমিয়ে রেখে এখন আমি বিকেলে দিতে আসতেছি। কারণ প্রত্যেকটা যে গাছে আমার প্রয়োজন একটু মাটিটা শুকনো শুকনো, আমি সবগুলো গাছে এখন এইভাবে করে দিয়ে দিব। তো আপনারা ওইভাবে করে দিবেন, আর অবশ্যই পানি অ্যাড করে দিবেন। আর যদি পানি অ্যাড না করেন ওভাবে দেন, তাহলে অল্প পরিমাণে একটু দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভালোবেসে আপুকে, অবশ্যই আপুকে ভালোবাসবেন। আপুর কাছ থেকে সবসময় এইভাবে ঘরোয়া টিপসগুলো পেয়ে যাবেন, কারণ আমি যেভাবে করি আমি সেইভাবেই আপনাদের বলি। এই হলো আমার টিপস। আপু সবসময় আপনাদের ঘরোয়াভাবে, হ্যাঁ, আমি সবসময় আপনাদের ঘরোয়া টিপসগুলো সবসময় আমার কাছ থেকে পেয়ে যাবেন আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরেই। বাগান বিলাস কাটিং করে এই যে ডাল লাগিয়ে দিয়েছিলাম, এটা দেখা যাক কী অবস্থা হয়। আর এখানেও কিছু ডাল লাগিয়েছি, আরও কিছু লাগিয়েছি, সেটা বাড়ির বাইরে বাগানে। তো যাই হোক, আপুর সঙ্গে থেকে আপুকে ভালোবেসে অবশ্যই কিন্তু আপুর পাশে থাকবেন সবসময়। আপু কিছু না কিছু ভিডিও বাগান বিষয় দিয়ে যাব। আর আমার ফ্যামিলির কাজকর্মগুলো, আমি যে আমার সংসারে যে কাজকর্মগুলো করে থাকি সেগুলো মাঝে মাঝে দিব। তবে ইদানিং এখন একটু কাজ বাগানই পড়ে থাকি বেশি, এই জন্য আপনাদের বাগানের ভিডিওগুলো একটু বেশি দেই। তো যার যেটা ভালো লাগে সে সেটা দেখবেন। আর অলরেডি আমার চ্যানেলে গোবর পচা সার, পাতা পচা সার, কিচেন কম্পোস্ট, হ্যাঁ, এই গাছের যত্নগুলো আর কি কীভাবে নিতে হয় বাগানে, বিশেষ করে যারা নতুন বাগানি, যারা 2-1টা গাছ আমার মতো এরকম বাড়িতে বসাতে মনে চায়, তারা আমার ভিডিওগুলো দেখলে হয়তো অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।